নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর বুকে শ্রেষ্ঠ ওই ব্যক্তি, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যেই ব্যক্তি কোরআনুল কারীমকে শিখলো এবং শেখার পরে অন্যকে শেখালো। এই ব্যক্তি হচ্ছে পৃথিবীর বুকে একজন শ্রেষ্ঠ ব্যক্তি। কিন্তু আজকে আমাদের কাছে শ্রেষ্ঠ ব্যক্তিকে, আজকে আমাদের কাছে শ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে যার অর্থ আছে, যার বিল্ডিং আছে, যার সম্পদ আছে, যার দুনিয়ার বুকে ক্ষমতা আছে, এই ব্যক্তি হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি। যদি সে বাটপারও হয়, যদি সে সুদখোর হয়, যদি সে ঘুষখোর হয়, দুনিয়ার সব থেকে নোংরা লোক যদি সে হয়, কিন্তু তার কাছে অর্থ আছে, তার কাছে রাজনৈতিক ক্ষমতা আছে, পাওয়ার আছে, স্পৃহা আছে তার দুনিয়ার বুকে, তাহলে ওই ব্যক্তি আমার আপনার কাছে শ্রেষ্ঠ ব্যক্তি। আমি আপনি তার কাছে গিয়ে তেলমুলি। কিন্তু নাউজুবিল্লাহি মিন হাযা, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর বুকে শ্রেষ্ঠ ব্যক্তি ওই যে কোরআনুল কারীমকে শিখলো এবং অন্যকে শিখালো, এ হচ্ছে শ্রেষ্ঠ ব্যক্তি। সম্মানিত সুধী, আমরা কোরআনুল কারীমকে শিখে দুনিয়ার বুকে ইহকালে এবং পরকালে উভয়কালে শ্রেষ্ঠ হতে চাই। সম্মানিত সুধী, আজ যদি আমরা প্রকৃত মুসলিম হতাম, মুসলিম মানে আত্মসমর্পণকারী, যে নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছে একমাত্র আল্লাহর কাছে, যার নিজের ইচ্ছা বলে কিছু নেই, যা কিছু করবে, যা কিছু বলবে, যেভাবে চলবে সবটাই হবে আল্লাহর রাসূলের থিওরিতে, ওই লোকটা হচ্ছে মুসলিম। কিন্তু আজকে আমার বলা, আজকে আমার চলা, আজকে আমার খাওয়া, আজকে আমার পড়া, সব কিছু যেন আজকে নিজের মন চাহি হচ্ছে, আজকে নিজের মতো করে চলছি, আর আমি নিজেকে দাবি করছি মুসলিম। নাউজুবিল্লাহ, হতে পারে না। সম্মানিত সুধী, দুনিয়াকে আমরা মূল্যায়ন করছি, দুনিয়া তো হলুয়া, দুনিয়া মিঠা, দুনিয়া আমার কাছে মূল্যায়ন হচ্ছে, কিন্তু পরকালের মূল্যায়ন হয় না। এই কোরআনুল কারীম, যেই কোরআনুল কারীম আজ থেকে ১৫০০ বছর পূর্বে আমাদের কাছে এসেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফতে, সেই কোরআনুল কারীমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেছেন, লা রাইবা ফি, এই কোরআনের মধ্যে কোনো রকমের ভুল নেই, ভুল তো দূরের কথা, লা রাইবা ফি, সন্দেহের পর্যন্ত অবকাশ নেই। এই শোনো বেঈমানের দল, কাফির কুফারের দল, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বেঈমানদেরকে ডাক দিয়ে বলছে, শোনো, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে যে কোরআনুল কারীমকে আমি অর্পণ করেছি, নাজিল করেছি, যদি ওই কোরআনের উপরে তোমাদের সন্দেহ হয়, যদি ওই কোরআনকে তোমরা ভুল প্রমাণ করতে চাও, তাহলে এই কোরআন তো দূরের কথা, ফাতু বিসূরাতিন মিন মিসলিহি, একটা ওই কোরআনুল কারীমের মধ্যে যে সূরা আছে, ওই সূরার মতো একটা সূরা বানিয়ে নিয়ে দেখাও, তাতে তোমাদের প্রয়োজন পড়লে যাকে খুশি তোমরা আহ্বান করো, সকলকে নিয়ে তোমরা এই কোরআনুল কারীমের সূরার মতো একটা সূরা বানিয়ে দেখাও। আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ এই চ্যালেঞ্জ করেছেন। পৃথিবীর বুকে কোনো মায়ের লাল হয়নি, পৃথিবীর বুকে কোনো ব্যক্তির এই সাধ্য হয়নি, এই দুঃসাধ্য করেনি যে একটা সূরাকে বানিয়ে এসে দেখাতে পারে। মুসলিম এত বড় একটা চ্যালেঞ্জিং কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নেই, যেই কিতাব তৈরি করার মতো কোনো ব্যক্তির ক্ষমতা নেই, এই কিতাব তোমার পাওয়ার পরেও তোমার অধঃপতন কেন? এই কিতাব পাওয়ার পরেও তোমার অন্যের গোলামি করতে হয় কেন? এই কিতাব পাওয়ার পরেও তোমার পথ তুমি নিজে দেখতে পাও না কেন? তার কারণ হচ্ছে আজকে আল্লাহর প্রতি ভয়, আজকে আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস, এটা উঠে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, অতটা ভয় করো যতটা ভয় করার দরকার, সেই আল্লাহকে কামা হাক্কাহু ভয় করো, ওয়ালা তামুতুন্না, খবরদার তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলিম না হবে। মুসলিম না হওয়া পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করবে না। সম্মানিত সুধী, মুসলিম ওই যে আগে বলছিলাম, কে যে নিজের আত্মাকে, নিজের ইচ্ছাকে সমর্পণ করে দিয়েছে এক স্রষ্টার কাছে।
একজন নারী অতক্ষণ পর্যন্ত মুসলিম হতে পারে না যতক্ষণ সে কোরআনুল কারীমকে মেনে না নিয়েছে। একজন পুরুষ অতক্ষণ পর্যন্ত মুসলিম হতে পারে না যতক্ষণ পর্যন্ত কোরআনের বিধানকে মেনে না নিয়েছে। একজন মহিলা যদি ইসলামী পর্দার বিধান রয়েছে, পর্দা হচ্ছে ফরজ, অথচ সে পর্দাকে তার্ক করে দিল, পর্দা ছেড়ে দিল, পর্দা পুশিদা রাখলো না, ও মুসলিম হতে পারলো না, মুসলিম হতে পারলো না। একজন পুরুষ সে কোরআনের কোনো বিধানকে লঙ্ঘন করলো, অস্বীকার করলো, সে মুসলিম থাকতে পারে না, মুসলিম হতে পারে না। কোরআনকে মেনে নিতে হবে, রাসূলের আদর্শকে মেনে নিতে হবে, তবেই তো আপনি মুসলিম হতে পারবেন। সম্মানিত শুধু তাই নয়, আপনি কিভাবে আল্লাহকে ভয় করবেন, কিভাবে ভয় করা সম্ভব? যদি আপনাকে দুই একটা কথা দিয়ে বলি, শেষ করি, সেটা কি? আল্লাহ রব্বুল আলামিনের একটা নাম হচ্ছে কি? আল বাসির, তিনি দেখেন। আরেকটা নাম হচ্ছে সামি', তিনি শোনেন। তো আল্লাহ রব্বুল আলামিন যে দেখেন এবং শোনেন, তিনি কেমনভাবে দেখেন? একটা উদাহরণস্বরূপ বলি, অমাবস্যার অন্ধকার রাত্রিতে যদি গভীর জঙ্গলের মধ্যে একটা ছোট্ট পিপিলিকা জঙ্গলের ভিতর দিয়ে, ঘাসের মধ্য দিয়ে গভীর রাত্রিতে অমাবস্যার অন্ধকার, ঘুটঘুটে অন্ধকারের ভিতর দিয়ে চলতে থাকে, তো আল্লাহ রব্বুল আলামিন ওই পিপিলিকাটাকে তিনি আরশে আজিম থেকে হাতের তোলার উপরে, যেমন একটা সরিষার দানা বা কোনো কিছু বস্তু যদি আপনি চাপিয়ে রাখেন, যেমনভাবে আপনি দেখতে পান আপনার হাতের উপরে চেপে থাকা বস্তুটাকে, আমার আল্লাহ আরশে আজিম থেকে অন্ধকারের ভিতরে ওই পিপিলিটাকে ওইভাবে দেখতে পান। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো মা, আচ্ছা বলেন তো ভাই, আচ্ছা বলেন তো বাবা জীবন, যদি এই বিশ্বাস আপনার থাকে যে আল্লাহ রব্বুল আলামিন গভীর অন্ধকারের মধ্যে, অমাবস্যার অন্ধকার, ঘুটঘুটে অন্ধকারের ভিতরে গভীর জঙ্গলের মধ্যে এইরকম একটা পিপিলিকা চলবে, ওই পিপিলিকা যদি আল্লাহ রব্বুল আলামিন দেখতে পান, তাহলে আপনি যে অন্যায়টা প্রকাশ্যে দিবালোকে করলেন, ওই প্রকাশ্যে দিবালোকে আপনার অন্যায়টাকে আল্লাহ দেখতে পাচ্ছেন না? হে মা, এ আমার বোন, আপনি বেপরদা বেহায়ামি করে, নির্লজ্জের মতো পোশাককে ছেড়ে দিয়ে আপনি আপনার শরীরের সৌন্দর্যকে বহির প্রকাশ করে আপনি চলছেন। বলেন তো, আপনার আল্লাহকে আপনাকে দেখতে পাচ্ছে না? আপনার যদি এই বিশ্বাস থাকতো যে আপনার আল্লাহ আপনাকে দেখতে পায়, তাহলে আপনি এইভাবে চলতে পারতেন না। হে আমার বোন, আপনার স্বামী বিদেশে আছে, আপনার স্বামী প্রবাসে আছে, আপনার সংসারের জন্য, আপনার জন্য দিন রাত্রি, বছরের পর বছর প্রবাসে কাটিয়ে দিচ্ছে। আপনার স্বামীকে ফাঁকি দিয়ে আপনি ভবনে গল্প করছেন অন্য পরপুরুষের সঙ্গে, আপনার স্বামীর চোখে ধুলা দিয়ে আপনি অন্য পরপুরুষকে ডেকে নিয়ে আপনার ঘরের ভিতরে আপনি নোংরামি করছেন, আপনার ইজ্জতটাকে নষ্ট করছেন। বোন, যদি আপনার এই বিশ্বাস থাকে, আল্লাহ আল বাসির, তিনি দেখেন। অন্ধকারে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে একটা পিপিলিকা জঙ্গলের ভিতরে যদি চলে, ওই পিপিলিকাটাকে আল্লাহ প্রকাশ্যে দেবালোকে হাতের উপরে যদি আপনি কোনো বস্তু রেখে দেখতে পান, যেভাবে দেখেন আপনার আল্লাহ ওইভাবে আপনার ওই পিপিলিকা দেখতে পায়। আপনি ঘরের ভিতরে তালাবদ্ধ করেছেন, আপনার ঘরের ভিতরে কেউ নেই, আপনি আছেন, পরপুরুষ রয়েছে, আপনি দেখছেন, আপনি মনে করছেন কেউ দেখে না এই পৃথিবীর। কিন্তু যদি আল্লাহর প্রতি ভয় আপনার থাকতো, যদি এই বিশ্বাস থাকতো, আপনি কখনোই এই কাজটা করতে পারতেন না। সম্মানিত সুধী, আপনি গোপনে ফোনে অন্যজনের সঙ্গে গল্প করছেন, কোনো খারাপ কোনো কথা আলোচনা করছেন, আপনার এই বিশ্বাস যদি থাকতো, আচ্ছা আমি আল্লাহ শোনেন, কেমনভাবে শোনেন? ওই পিপিলিকাটা অন্ধকারের মধ্যে দিয়ে যে হেঁটে চলে যাচ্ছে, তার পায়ে চলার কারণে একটা আওয়াজ হয়, এই আওয়াজটা আমার আপনার মতো মানুষ শুনতে পাই না, পাই গো আমরা। একটা পিপিলিকা যখন হেঁটে চলে যায়, তার হাঁটার একটা কিন্তু পায়ে আওয়াজ আছে, ওই আওয়াজটা আমার আপনার মতো লোকের কানে এই আওয়াজটা আসে না, কিন্তু